ঘুরি ওই কোশ্চেনে জিজ্ঞেস করেছে পেন্টাসিড অফ গ্লুকোজ ডাজ নট রিঅ্যাকশন উইথ হাইড্রক্সিলামিন, এটা আমার কি ইন্ডিকেট করে? বলবি সাইক্লিক ফর্মে থাকে না, সাইক্লিক ফর্মে থাকে, সাইক্লিক ফর্মে থাকে, অ্যাসাইক্লিক ফর্মে থাকে না। তারপরে কত 31 হয়ে গেছে। তারপর এটা ওই গ্লুকোজ সাইক্লিক ফর্মে থাকে তার যে প্রমাণ, সেটার অ্যান্সারই হচ্ছে এটার অ্যান্সার। ইন্দিরা গান্ধী 3 কত বললি? একটা কিছুটা বলছিলি 10। ইন দ্য 2 টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট আয়ন স্ট্রাকচার একটু বার করে ফেল, তাহলেই হয়ে যাবে। কোথায় আছে ডাইক্রোমেট? 2 টেট্রাহেড্রাল স্ট্রাকচারস অফ ডাইক্রোমেট আয়ন। ডাইক্রোমেট আয়ন স্ট্রাকচার করতে একটা পিডিএফ পাঠিয়েছিলাম, সেই পিডিএফটার মধ্যে আছে ডাইক্রোমেটের আছে আর ক্রোমেটেরও আছে, ডি&এ ব্লকের একটা পিডিএফ পাঠানো আছে। বেরিয়েছে স্ট্রাকচার? বার করি স্ট্রাকচার? আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে কি আছে আমি একটু বার করি ওটা। দেখ ছখানা যে বন্ডগুলো দেখতে পাচ্ছি, সিআরও বন্ড, সিআরও বন্ড যেগুলো আছে, আচ্ছা স্ট্রাকচারটা কি দেখ, দুখানা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, একটা সিআর ডাবল বন্ড ও আছে, আর বাকিগুলো হচ্ছে আমার কি সিঙ্গেল বন্ড, তাই তো? সিআর ডাবল বন্ড কটা আছে? সিআর ডাবল বন্ড আছে হচ্ছে ডাইক্রোমেট, তাহলে Cr2O7 -2, -2 মানে একটা অক্সিজেনের মাথায় মাইনাস, একটা স্ট্রাকচার আরেকটা অক্সিজেনের মাথায় মাইনাস, আর সিআর ডাবল বন্ড, সিআর ডাবল বন্ড, সিআর সিঙ্গেল বন্ড, আবার ওদিকে একটা সিআর সিঙ্গেল বন্ড মাইনাস, ডাবল বন্ড ডাবল বন্ড, এটাই তো। তো এই কোশ্চেনে বলেছে হচ্ছে এই স্ট্রাকচারে বার করা যাক। আচ্ছা দেখ এইগুলো কি রেজোনেন্সে আছে? আমি জানি, একটু রেজোনেন্সে দেখি, যদি রেজোনেন্সে থাকে তাহলে তো আমার বন্ডগুলোর লেংথ ভাই সেম হবে, তাই না? রেজোনেন্সে থাকলে আমার বন্ডগুলোর লেংথ হবে সেম। ধর এটা আছে ভাই, ডাবল বন্ডও গেল, ও সিআর ডাবল বন্ড, ও মাইনাস ডাবল বন্ড। আচ্ছা সবাই কি রেজোনেন্সে আছে? দেখ ভাই এটা মাইনাস এরকম গেল, রেজোনেন্স হলো, তাহলে এই বন্ড লেংথ আর এই বন্ড লেংথ তো সেম বেসিক্যালি। এটা রেজোনেটিং স্ট্রাকচার রাখলে আমার কী হবে? আমি তো ফেনক্সাইডেরও দেখেছি ক্লাস 12-এ, এটা হয়ে গেল হচ্ছে ও মাইনাস। তার মানে আমি ভাই স্ট্রাকচারটা এইভাবে আঁকতে পারি, আমি স্ট্রাকচারটা এইভাবেও আঁকতে পারি ভাই। এটা গেল মাইনাস, এটা হচ্ছে ডাবল বন্ড, এটাও হতে পারে। হয়েছে এটা? ঠিক আছে, তাহলে দেখ এইখানে এত তুই ক্লিয়ার তো, বুঝতে পেরেছিস? তাহলে দেখ এইখানে যে তিনখানা সিআর ও বন্ড, প্রত্যেকে কিন্তু না সিঙ্গেল না ডাবল, প্রত্যেকের মধ্যে এই ব্যাপারটা আছে, তাই না? বুঝতে পারছিস তো ভাই? প্রত্যেকে না সিঙ্গেল না ডাবল, এগুলো ক্লাস 11-এ পড়েছিলাম। এই যে বেনজিনের মধ্যে আমি ভাই এটাকে এইভাবে যেমন আঁকতে পারি, আমি চাইলে ভাই এটাকে এইভাবেও আঁকতে পারি। ওই জন্য দুটোর অ্যাভারেজ স্ট্রাকচার আঁকি, কি এখানে আছে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে গেল, এই জন্য এইভাবেও না এটাকে আলটিমেটলি ঘুরিয়ে রিংয়ের মধ্যে এরকম গোল করে দিই। এটাই তো করতাম ক্লাস 11-এ, এটাই শিখেছিলাম রেজোনেন্স যখন পড়েছিলাম। তো আমার স্বাভাবিকভাবে দেখ এই তিনখানা বন্ডের লেংথ আমার কী হলো তাহলে সেম সেম, বোঝা গেল রেজোনেন্সের জন্য। তুই ভাব এবারে, তুই ভাব এই পার্টে, তাহলে এখানেও তাই হচ্ছে, এটা এখানে গেল, এটা এখানে যাবে, আবার এ ফিরিয়ে দেবে, এ নেবে, তাহলে এই তিনখানার আমার সেম সেম। প্লিজ বলিস না যে ক্লাস 11-এও রেজোনেন্স পড়িসনি, এটা আমার তিনখানা সেম, তো ক্লাস 12-এ পড়েছি এই তিনটা সেম। এখন প্রশ্ন থাকে এই দুখানা কি সেম, এটা কি রেজোনেন্স আসার চান্স পাচ্ছে? দেখা যাক, ও মাইনাস ও গেল, সি আর গেল, আমি আর বাকি পার্টটা আঁকছি না, এটা কি কোনোভাবে রেজোনেন্স আসতে পারছে? দেখ এ ধর আমার দিল মাইনাস চার্জ দিল, বাট অক্সিজেন যদি টেনে নেয় তাহলে তো সিগমা ওয়ান ব্রেক করে যাবে, বুঝতে পারছিস? এই আমার চার্জ ধর দিল ভাই, এই যে ক্রোমিয়াম, তাহলে যদি ক্রোমিয়াম ইলেকট্রন এদিক থেকে পায়, আমার রেজোনেন্সের রুলই ছিল এটা, তুমি যদি ভাই এদিক থেকে ইলেকট্রন পাও তাহলে আমাকে ওদিক থেকে ঠেলে সরিয়ে দিতে হবে, এদিক থেকে পাচ্ছে ওদিক থেকে সরিয়ে দেবে, তাই হচ্ছিল। দেখ ও মাইনাস এই ক্রোমিয়ামকে ক্রোমিয়াম ঠেলে সরিয়ে দিল, পাইগুলো আমার মুভ করে স্বাভাবিকভাবেই। এখন ধর আমার মাইনাসটা যেই ক্রোমিয়ামকে দিয়েছে, তাহলে ক্রোমিয়ামের সাথে ধর ডাবল বন্ড হলো, তাহলে ক্রোমিয়ামকে ভাই একটা বন্ড ভাঙতে হবে, এতক্ষণ পাইগুলো ভেঙে আমার এই স্ট্রাকচার পেয়েছিলাম, এখন প্রশ্ন যদি এই বন্ডটা ভাঙে তাহলে সিগমা বন্ড ভেঙে যাবে, রেজোনেন্স আমার সিগমা বন্ড ব্রেক করে না। তার মানে কী হলো বলতো, এই ছখানা সিআর বন্ড, সিআর ও বন্ড লেংথ কিন্তু সেম, ছখানা ছখানা, এইগুলো কিন্তু ওর মধ্যে ঢুকলো না, বুঝতে পেরেছিস? তাহলে দেখো অপশনের মধ্যে তুই পাবি 6 সিআরও বন্ডস আর ইকুইভ্যালেন্ট ইন লেংথ। অক্সিজেনের লোন পেয়ারটা আসতে পারে এখানে কোথায়? এই সিআর আর ও এর মাঝখানে।
সিআরএর মাঝখানে, তাই তো? অক্সিজেনের যে লোন পেয়ার আছে এই গেল এখানে, এই গেল এখানে, এটা তাই তো? হ্যাঁ আচ্ছা যদি এরকম আসে তাহলে ভাই এ তো মাইনাস হলো, আর কোথায় গেছিল ভাই, এটা মাইনাস, সেটা একটা প্লাস চার্জ। তাও তো আসা উচিত তাহলে। আমি তো সবকটা ইকুইভ্যালেন্ট করে দিয়েছি। All CR bonds are equivalent in length. এটা তো আসা উচিত। এটাও কিন্তু আসা উচিত, বাট এটা 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 রিজন আছে দেখ। ফার্স্ট অফ অল হচ্ছে, আচ্ছা ঠিক আছে আসবে, রেজোনেন্সে তো আসলো, কিন্তু সমস্যা হচ্ছে বন্ড লেংথ কি সেম হবে? তুই ভাব এই অক্সিজেনের লোন পেয়ারগুলো, এই যে এই লোন পেয়ারগুলো, এদের কন্ট্রিবিউশন কিন্তু তার মাইনাস যদি ভাবি একটা দিকেই ছিল, এদের কন্ট্রিবিউশন দেখ একটা দিকেই ছিল, একটা ডাইরেকশনেই ছিল, এ দিচ্ছিল এ টেনে নিচ্ছিল অক্সিজেন। কিন্তু দেখ এইখানে অক্সিজেনের লোন পেয়ারের কন্ট্রিবিউশন দুখানা দিকে আছে, এর কন্ট্রিবিউশন দেখ দুদিকে, এটা এদিকেও আসতে পারে, আবার দেখ ওটা ওদিকেও যেতে পারে, বুঝতে পারছিস? দুদিকে যেতে পারে। তাহলে যদি দুদিকে যায় স্বাভাবিকভাবেই দেখ, তাহলে এই অক্সিজেনের ফুল কন্ট্রিবিউশন এদিকে আসছে না, তাই না? বুঝতে পারলি? তাহলে আমার কি হলো বলতো, এই ওসিআর ওয়ান ঠিকই বলে যেটা কন্ট্রিবিউশন যাবে, বাট এটার কন্ট্রিবিউশন লোন পেয়ার দেখ এদিকেও আসবে, অ্যাজ ওয়েল এস আমার ওদিকেও তো যাবে, দুদিকেই আমার রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, বুঝছিস বাকিরা? তার মানে কি হলো বলতো, এই অক্সিজেন পুরোপুরি যদি ডোনেট করতে না পারে, তাহলে এর মধ্যে দেখ ডাবল বন্ড ক্যারেক্টার আগের বারের মতন জেনারেট করবে না, এইগুলোতে যতটা জেনারেট করছিল এখানে অতটা জেনারেট করবে না। এই জন্য বলতে কি এর বন্ড লেংথ কিন্তু একটু বেশি হবে, এই ওসিআর বন্ডটা থেকে একটু বন্ড লেংথ বেশি হবে। একটু এনসিআরটি আছে কারোর কাছে? বা ডাইক্রোমেটের স্ট্রাকচার, আমি যে পিডিএফটা দিয়েছি মধ্যে বন্ড লেংথ লেখা নেই, একটু গুগলে সার্চ করে দেখি ডাইক্রোমেটের স্ট্রাকচার, ডাইক্রোমেট আয়নের স্ট্রাকচার, কার কাছে নেট অন আছে? সবারই তো ভাই ইন্টারনেট ছাড়া তো ঘুমায় না রাতে, ইন্টারনেট তো সবারই ফোনে আছে মনে হয়। ডাইক্রোমেট আয়নের স্ট্রাকচার সার্চ করতে দেখ, মোস্ট প্রবাবলি পাবি হচ্ছে এই ওসিআর দেখ বন্ড লেংথটা বেশি পাবি, আর এগুলো দেখ বন্ড লেংথ কম পাবি। এই ওসিআর এর মোস্ট প্রবাবলি বন্ড লেংথ পাবি বেশি, এইগুলো মাঝের আছে। যে 190 বলছে ওটা 160 এক্স্যাক্টলি, এটা তাহলে বেশি তো, এটা একটু বেশি। কারণটা কি? তার কারণ হচ্ছে অক্সিজেনের লোন পাবে এখানে কম কন্ট্রিবিউশন গেছে, কারণ দুদিকেই ইনভলভ। তার মানে ওই জন্য আমার কি ছখানার হচ্ছে ভাই বন্ড লেংথ সেম, আর এই দুটোর হচ্ছে আলাদা। বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল এটা তাহলে আমি রিজনটা আমি ভালো করে লিখে পাঠাবো। এই কোশ্চেন এতদিন আসতো না এরকম কোশ্চেন, তোদের স্কুলে প্রথম দেখলাম। ওকে চল আমি মার্ক করে রাখছি, লিখে পাঠিয়ে দেবো। হ্যাঁ চল, তারপরে ইন্দিরা গান্ধী 3, আর কারো কোনো ডাউট? ওকে চলে যাচ্ছে পরেরটা ইন্দিরা গান্ধী 2, ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? চল ডাউট নেই। ইন্দিরা গান্ধী 1 কোশ্চেন নেই। আচ্ছা এই যত কোশ্চেন আছে এগুলো তোর যদি ডাউট থাকে তুই আমাকে পরের সপ্তাহ যে কদিন চলবে সে কদিনও জিজ্ঞেস করতে পারিস। হয়তো আমি ভাই অনেক জায়গায় মিস করে গেছি, আমি ওদের কিছু পাঠাইনি, হতেই পারে ওটা। তুই আমাকে ডাউট থাকলে জিজ্ঞেস করবি। হরিয়ানা বিদ্যা মন্দির 2 যে কোনো কোশ্চেনে, হরিয়ানা বিদ্যা মন্দির 2 কারো কোনো ডাউট আছে? চল ডাউট নেই। হরিয়ানা বিদ্যা মন্দির 1 কত? 1-এর 28 কি বলতো কোনটা? 28-এর কোনটা? রাইট ওয়ান ফাংশনাল ডিফারেন্স বিটুইন ডিএনএ আর আরএনএ। এ তো ভাই ফাংশনাল ডিফারেন্স মানে ডিএনএর কাজ আর আরএনএর কাজের মধ্যে ডিফারেন্স যেতে হয়তো। ফাংশনাল ডিফারেন্স তো তাই, ডিএনএর ফাংশন আর আরএনএর ফাংশন। বল দেখি ডিএনএ কি রেপ্লিকেশনে পার্টিসিপেট করে? ডিএনএ রেপ্লিকেশন হয় কি? ডিএনএ কি রেপ্লিকেট করে? ডিএনএ তো আরএনএ রেপ্লিকেট করে? আরএনএ প্রোটিন সিনথেসিস করে।
হ্যাঁ আরএনএ প্রোটিন সিনথেসিস করে, ডিএনএ প্রোটিন সিনথেসিস করে না, তাই তো? নাকি দুজনেই করে? ডিএনএ আরএনএ ডিফারেন্স দেখবি পাঠানো আছে ভাই, আমার মনে নেই, আমার এখন সিম্পল মনে নেই। এই তো মুখস্থ করা চ্যাপ্টার তো আমি হলে ভাই সারা বছর ধরে মুখস্থ করতাম, তারপর পরীক্ষার আগে মুখস্থ করে চলে যেতাম আবার। এটা আমি তাই করতাম, সবাই তাই করে। ডিএনএ আরএনএ ফাংশনাল, চল আমি এটা মার্ক করেছি, দেখবো ডিএনএ আরএনএ ডিফারেন্স পাঠিয়েছিলাম, ওর মধ্যে ফাংশনাল ডিফারেন্সও আছে মনে হয়। কোশ্চেন তো পাঠিয়েছিলাম, বছরের শুরুতে 15ই আগস্টের পরে। হ্যাঁ ঠিক আছে, চল এটা আমি মার্ক করে রাখছি না, দেখবো আবার ফাংশন ওর মধ্যে আছে কিনা। পরে পাঠিয়েছিলাম, তুই রিকোয়েস্ট করেছিলি বলে, নাহলে আমি আর পাঠাতাম না। হরিয়ানা বিদ্যা মন্দির 2, কারো কোনো ডাউট আর? চল হরিয়ানা বিদ্যা মন্দির 1 কোশ্চেন নেই। ডিপিএস রুবি 4 28 সি, অ্যামাইনো অ্যাসিডস বিহেভ লাইক সল্টস রাদার দ্যান সিম্পল অ্যামিনস অর কার্বক্স। এটা হচ্ছে ভাই ওই জুইটারানে কেন থাকে সেটারই ওটা, মানে ওই NH3 + COO- যে অ্যান্সার আছে ওটাই, ওটা M40 আছে তো, ব্যাস। চল আমি তাও মার্ক করে রাখছি, দেখবো কি আছে ওটা লেখা। ওগুলোর এই অ্যান্সারগুলো তো ওগুলো লিখলেই হয়ে যাবে, তুই যদি NH3+ দেখে অ্যান্সারের মধ্যে COO- আছে, তুই নাম্বার পেয়ে যাবি। তুই দেখেছি স্কুলের পরীক্ষাতে যে ভাই তোকে পুরো মুখস্থ করে লিখতে লাগে না, সাইন্টিফিক টার্মগুলো থাকলে তোকে নাম্বার দিয়ে দেয়, দেখেছিস না? 21 আছে নাকি? 21 পুরোটা ওটা ইনভার্সন অফ কেন সুগারের গল্প দিয়েছে, ওটা পুরোটা ইনভার্সন অফ কেন সুগারের গল্প। এ হচ্ছে আমার কেন সুগার, ওয়াটার দিলাম মানে হাইড্রোলাইসিস করছি, আমি কি পাচ্ছি বলতো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আচ্ছা এবার আইডেন্টিফাই করা শুরু করি। বলেছে হচ্ছে আইডেন্টিফাই এ হবে হচ্ছে আমার কি? সুক্রোজ, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মিক্সচার অফ ডি প্লাস গ্লুকোজ অ্যান্ড ডি মাইনাস ফ্রুক্টোজ নোন অ্যাজ? গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিক্সচার আবার কি নামে জানি, কি নামে জানি বলতো? ইনভার্টেড সুগার। দেখবি লেখা আছে ইনভার্সন অফ কেন সুগারের মধ্যে, দেখবি লেখা আছে ইনভার্টেড সুগার বলে লেখা আছে। একটু বার কর দেখি কোশ্চেনটা। আমি বলেছিলাম তো খাতাগুলো নিয়ে আসতে, অনেকেই আনেনি ভাই। আর বকাঝকা করবো না, আর কি বলবো, রিয়েলাইজেশনের গল্প, রিয়েলাইজ করলে একটা সময় পর সবই জীবনে বোঝা যায়। একাডেমিক লাইনের কথাই বলছি, ঠিক আছে? ইনভার্সন অফ কেন সুগার থেকে যেটা পাঠিয়েছিলাম সেখানে তুই পেয়ে যাবি। অনেকেই এরপরে খাতা আনবে না, সে কী করবে আমি জানি না। ইনভার্সন অফ কেন সুগার দেখ যেখানে আছে, সেখানে দেখ ওর একটা মধ্যে টার্ম পাবি তুই, ইনভার্টেড সুগার আছে। ইনভার্টেড সুগার কোনটাকে বলছে বলতো? ইনভার্টেড সুগার কি বলেছে বল একটু, আরে বলে ফেল। নেই তাই তো? 5টি? আরে কিসের লজ্জা এত? বল কি লাইনটা আছে, বল ইনভার্টেড সুগারের লাইনটা। প্রোডাক্ট ইজ কল্ড ইনভার্টেড সুগার, তাই তো? দেখ প্রোডাক্ট সাইডেই আমার দেখ দুখানা ফর্ম হয়েছে, মিক্সারটা এটা হচ্ছে আমার কি তাহলে ইনভার্ট সুগার। ইনভার্টেড লেখা আছে না ইনভার্ট লেখা আছে? ব্যাস ঠিক আছে, ইনভার্টেড লিখলে তুই নাম্বার পেতিস, ঠিক আছে? ইনভার্টার সুগার তাই এবার লিখুন, ইনভার্টার। কারেন্ট চলে গেলে ইনভার্টার অন হয়, সেটা ইনভার্টার সুগার লিখে আসলো। অতটাও তো বোকা নই আমি ভাই যে ইনভার্টার লিখে আসবো। তারপরে কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 4 কারো কোনো ডাউট? আচ্ছা তারপরে তুই এটা বলো না, নেম দ্য লিঙ্কেজ দ্যাট হোল্ডস দ্য 2 ইউনিটস ইন দ্য ডাইস্যাকারাইড। এর মধ্যে কোন লিঙ্কেজ আমার ভাই দুখানা ইয়েকে ধরে রাখে? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তাই তো? ডাইস্যাকারাইডে থাকে গ্লাইকোসাইডিক, নিউক্লিক অ্যাসিডে থাকে ফসফোডাইএস্টার, আর প্রোটিনের মধ্যে থাকে আমার কি? পেপটাইড, ঠিক আছে? ওকে চল, এই তিনখানাই লিঙ্কেজ আমাদের আছে। ডিপিএস রুবি 4 কারো কোনো ডাউট আর? চলে যাচ্ছে। ডিপিএস রুবি 4 নাম্বার 25 25 এর কোনটা? 25 তো কোঅর্ডিনেশনের কোশ্চেন। আচ্ছা ওটা 25 না কোঅর্ডিনেশন, আমি ডি এন্ড এফ মার্ক করে রেখেছি, বল এটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড সেটাই তো বুঝতে পারবো। আচ্ছা ডেল্টাও গ্রেটার দেন পি বলে দিয়েছে, ও আচ্ছা ঠিক আছে? মানে স্প্লিটিং অনেক বেশি হয়েছে, বেশি মানেই তো আমার স্ট্রং ফিল্ড। ওটা কোঅর্ডিনেশন, আমি ভুল করে ডি এন্ড এফ মার্ক করে রেখেছি, ওটা কোঅর্ডিনেশন।
কোঅর্ডিনেশন তো আমাদের পড়া হয়ে গেছে, পরীক্ষা ছিল লাস্ট উইকে ফ্রাইডে। আচ্ছা তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তো মনে হয় করা হয়নি, এটা পারবি করতে? তো পেরে যাবো, বাকিটা তো সোজাই আছে। হ্যাভিং D4 ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন কম্বাইন্স উইথ 3 ডাইডেন্টেড লিগ্যান্ড, মানে বাইডেন্টেডের কথা বলেছে, ঠিক আছে। টু ফর্ম আ কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাজিউমিং ডেল্টা গ্রেটার দ্যান পি। ফার্স্ট কোশ্চেন, রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ ইটস মেটাল ইন T2G. তাহলে কী হবে এটার অ্যান্সার? T2G4, তাই তো? কেন? কারণ ডেল্টা ও বেশি হয়ে গেছে, তা পি আমার কম, তাহলে আমি পেয়ার করে দেবো, যেটা আমার কম হবে আমি তার দিকে যাবো। তাহলে পেয়ার করে দেবো, হয়ে গেল কি T2G4 EG0 লিখে আসবি। EG0টা লিখবি কিন্তু পরীক্ষার সময়, T2G4 EG0, বোঝা গেল? তারপর কোশ্চেনটা কী বলেছে? হোয়াট টাইপ অফ হাইব্রিডেশন লেমেন প্লাস হ্যাভ, ও তো আমি বার করে দেখে ফেলবো। ডি এর দুখানা ফাঁকা আছে, তাহলে D2sp3। নেম দ্য টাইপ অফ আইসোমেরিজম এক্সিবিটেড বাই কমপ্লেক্স। কি কী হবে বল এটার আনসার? লাস্টের অ্যান্সার বল দেখি, এটা কোন টাইপের মধ্যে পড়ছে? বাইডেন্টেড বলে দিয়েছে, একখানা মেটাল আমার বাইডেন্টেড মানে Ma2, এটা কোন টাইপের আইসোমেরিজম দেখায়? Ma2, তাই তো? এটা বাইডেন্টেড, তাই তো? Ma2 কোন আইসোমেরিজম দেখাবে? সিস ট্রান্স দেখাবে? ফ্যাক মার দেখাবে? ফেসিয়াল আর মেরিডিওনাল যেটা পড়েছিলাম ক্লাসে আছে, স্কুলে কোশ্চেন ছিল। ফ্যাক মারও দেখাবে না। ফ্যাক আর মার কারা দেখায়? কোন টাইপের দেখায় বলতো? Ma3B3। এটা ট্রায়াঙ্গেল আঁকবো, একে আমি তিনখানা ওরকম করেছিলাম, ওই কোশ্চেন কিন্তু আসতে পারে। এটা আমার দেখাবে কি? অপটিক্যাল আইসোমেরিজম। দেখেছিলাম ভাই, MEN3 তিনখানা ইথিলিন ডায়ামিন এঁকে আছে, লেগে আছে, তোকে আমি মডেল বানিয়ে দেখিয়েছিলাম, এগুলো অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে। প্লেন অফ সিমেট্রি নেই ভাই মলিকুলের মধ্যে, সোজা কথা, প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে আমার দেখা হচ্ছে অপটিক্যাল আইসোমার। বুঝতে পারলি? অপটিক্যাল আইসোমেরিজম দেখাচ্ছে। ওকে, পয়েন্ট অফ সিমেট্রিও তো এলিমিনেট করতে হবে, যদি পয়েন্ট চলে আসে। আই আমাদের বোর্ডের আসে না। সেন্টার অফ সিমেট্রি বলছি তো, সেন্টার অফ সিমেট্রি আমাদের বোর্ডের পার্ট নেই, কোনো মলিকুলে নেই, দেখবি প্লেন অফ সিমেট্রি দিয়ে হয়ে যাবে যা আছে। তারপর DPSRB4, আর কোনো ডাউট? হ্যাঁ, চলে যাচ্ছে হচ্ছে পরেরটা, DPSRB3। DPSRB3 কারো কোনো ডাউট? চল, ডাউট নেই, কোশ্চেনই তো নেই, ডাউট থাকবেই করে। DPSRB2তেও কোনো কোশ্চেন নেই প্রবাবলি, DPSRB1 তো কোশ্চেন নেই। DPS নিউটন 5 পাঠিয়েছিলাম গ্রুপে, পাঠিয়েছিলাম, মার্ক করা হয়নি। করেছিস কি? DPS নিউটন 5 এটা মার্ক করা, এখানে একটু একটু অন্য টাইপের কোশ্চেন দেখলাম DPS নিউটন 5-এ, মার্ক করা হয়নি যদিও। DPS নিউটন 5 এটা মার্ক করে পাঠাবো কদিন পর। বল, কারো কোনো ডাউট আছে DPS নিউটন 5-এ? এখন ডাউট থাকলে বলতে পারিস, নাহলে আমি কদিন পরে যখন করবো তখনও বলতে পারিস, ক্লাস চলাকালীন যখন হবে। DPS নিউটন 5 25। What is the main factor on which the removal of metals depends on contaminated water using chelating agents? এটা ওই আমি তোকে বলেছিলাম কোঅর্ডিনেশনের ইউজ পাঠাবো না কতগুলো, তার মধ্যে থাকবে এটা। মার্ক করে রাখছি, এটা আয়নিক পোটেনশিয়াল চার্জ বাই সাইজ রেশিও হবে। বা কমপ্লেক্স ফর্মের এবিলিটি। আচ্ছা চল, DPS নিউটন 5 আমার মার্ক করা হয়নি, আমি এটা করে পাঠাবো, তারপরে তুই দেখতে পারিস, কারো ডাউট থাকলে বলতে পারিস DPS নিউটন 5 থেকে। চল, DPS নিউটন 4 কারো কোনো ডাউট? DPS নিউটন 4 কারো কোনো ডাউট? ডাউট নেই, তাই তো? DPS নিউটন 3 কারো কোনো ডাউট? DPS নিউটন 2 কোশ্চেন নেই, DPS নিউটন 1-ও কোশ্চেন নেই। DPS বারাসাত 1 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? ভুলভাল কোশ্চেন কিছু এর মধ্যে আছে, তোকে কোনোদিনও পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। কোশ্চেন নাম্বার 5 যেরকম, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ডাজ নট বিলং টু 14 এলিমেন্টস অফ দ্য অ্যাক্টিনাইট সিরিজ, এটা কোশ্চেন কোনোদিনও তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তোকে পাগল নাকি মুখস্থ করে দিতে বলেছে 14খানা ওই ল্যান্থানাইট, 14খানা অ্যাক্টিনাইট? কোনোদিন এই কোশ্চেন তোকে পরীক্ষাতে করবে না। এর মধ্যে কোনটা ভাই অ্যাক্টিনাইটের মধ্যে পড়ে না? এটা ওই স্কুলের যখন প্রথম প্রথম পড়ায় তখন ক্লাসে যা করিয়েছে তার উপর দিয়েছে DPS বারাসাত 1। আচ্ছা, তারপরে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কল্যাণী 1, কারো কোনো ডাউট আছে? এটা আমি মার্ক করেছিলাম, ড্রাইভে আপলোড করা আছে, ড্রাইভে আপডেট করা আছে, ঠিক আছে।
পিডিএফের মধ্যে আপডেট করা নেই, ড্রাইভে করা আছে আপডেট। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কল্যাণী, আর কোনো ডাউট আছে? দেখবি এখন অবধি আমাদের যা প্রিপারেশন বা যত কোশ্চেন আনসার পাঠিয়েছি না, তার উপর বেস করে তুই 64-65 স্কোর করতে পারবি, বাট বাকি 5 নাম্বার এইবারে একটু ওই যখন আমি পরের সপ্তাহ থেকে স্টার্ট করবো একটু আরও কোশ্চেন আনসার টেস্ট পেপার রিলেটেড ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটু কঠিন, তখন তুই বাকি 70 হয়ে যাবে। তো পরের সোমবার থেকে এখানে স্টার্ট হবে। টপিক আমি বলে দিয়েছি অলরেডি, যে টপিক ওয়াইজ আমাদের চলছিল দিন সেই টপিক ওয়াইজই হবে। প্রথম দিন আমাদের সলিউশন আর তার সাথে মোস্ট প্রবলি হ্যালো অ্যালকেন হবে, একটু কঠিন কোশ্চেন কিন্তু এখানে করবো। বাড়ি থেকে পড়ে এসে আমি মনে করি যে এবার তোর ক্লাসগুলো মিস করা উচিত না। তো যদি পরের দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকেও আমার তো মনে হয় তো 2 ঘন্টা এমন কিছু তোর কষ্ট হবে না এখানে ইনভেস্ট করতে। তুই বাড়ি থেকে জাস্ট পড়ে আসবি আর এখানে কোশ্চেন আনসারটা সলভ হবে, আর খাতাগুলো নিয়ে আসবি, ব্যাস তুই রিলেট করতে পারবি। আর তুই তোর না ইচ্ছা করে তাহলে আসতে হবে না, তাহলে মনে হয় যে ভাই সবই ভিডিও দেখে হয়ে যাচ্ছে, ভিডিও দেখেই করে নেবো, ঠিক আছে? হ্যাঁ, যা লেখা ছিল ওখানে তাই হবে, আমি বলেছি কিছুক্ষণ পর। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কল্যাণী, কারো কোনো ডাউট আছে? ওকে, সেন্ট্রাল মডার্ন 2 1 এর BA 3 তাই তো, BA 2 তাই তো, অ্যাট PH 4 গ্লাইসিন এক্সিস্টেন্স। একটু খাতা বার কর, কোথায় যাবো? এইটা আমাদের নেই বোর্ডে, চল এটা কনসেপ্টটা সোজা বাট আমাদের বোর্ডে নেই। বার করি হচ্ছে খাতার মধ্যে যেখানে পড়েছিলাম আইসো ইলেকট্রিক পয়েন্ট আর আইসো ইলেকট্রিক পিএইচ, কোন চ্যাপ্টার আমি বলে দেবো না, অতটা আমি হেল্প করবো না। আইসো ইলেকট্রিক পয়েন্ট কোন চ্যাপ্টারে পড়েছিলাম? কোন চ্যাপ্টার? বায়োমলিকুলস তাই তো, চ্যাপ্টারটা যে বায়োমলিকুল। বার কর আইসো ইলেকট্রিক পয়েন্ট, খাতা তোকে নিয়ে আসতে বলেছি। ডাক্তারের কাছে গেলে তুই প্রত্যেক দিন প্রতিটা পুরনো রিপোর্ট সবই নিয়ে যাস, ডাক্তারের কাছে তাই নিয়ে যাস, তো এখানেও তাই করবি, ঠিক আছে? আইসো ইলেকট্রিক পয়েন্ট তোর এমন কিছু কষ্ট হবে না 5-6টা খাতা নিয়ে আসতে। তুই এখন ইউথ, কালকে বিবেকানন্দের জন্মদিন ছিল, তুই ভাই ফুল মালা মিষ্টি জল এসব দিয়েছিস, কিন্তু বাট বিবেকানন্দের যে কনসেপ্ট সেটাকে তুই এখন ইমপ্লিমেন্ট করছিস ইউথ হিসেবে। শুধু বিবেকানন্দকে প্রণাম করলে তো হলো না, কনসেপ্টটাকে আমি ইমপ্লিমেন্ট করবো। তুই হচ্ছে দেশের ইউথ এখন, এমন কিছু কষ্ট হবে না 5-6টা খাতা নিয়ে আসতে, তোর কাঁধে এমন কিছু ব্যথাও হবে না। বার করেছিস আইসো ইলেকট্রিক পয়েন্ট? আচ্ছা, আইসো ইলেকট্রিক পয়েন্ট দেখ, আমাদের কনসেপ্ট ছিল হচ্ছে কি, দেখবি তখন ওখানে দেখিয়েছিলাম তোকে আমি 3খানা ফর্ম দেখিয়েছিলাম, ভালো করে দেখবি খাতার মধ্যে আঁকা আছে। এক্সট্রিম লেফটে ভালো করে দেখ, এক্সট্রিম লেফটে যখন আমার জুইটার আয়নটা আছে মাঝ বরাবর, খাতার মধ্যে দেখতে পাচ্ছিস 3খানা ফর্ম পাশাপাশি আঁকা আছে, দেখ বাদিক থেকে ডান দিকে। সুতরাং খাতা আনিস তাই তো, কবে আনবি? আর আজ অব্দি এনেছিস কোনোদিনও প্রত্যেকটা খাতা? আমি যেরকম বলেছি, আমি তো কোনোদিনও ভাই এখানে খুঁজে পাইনি, যখন আমি এরকম ডিলিট করতে বলেছিলাম আমি দেখিনি কখনো। আর যে কবে আমি যাই না ভাই, আর তো আমার জেনে কোনো লাভও নেই। তো এখন ভাই তুই বুঝতে পারলে বুঝবি, না বুঝতে পারলে না বুঝবি, আমার কিছুই করার থাকবে না, ঠিক আছে? দেখ ওই যে খাতার মধ্যে এবার তুই দেখ ভালো করে 3খানা যে ফর্ম আঁকা আছে, পিএইচ যখন আমার 7-এর কম, পিএইচ যখন আমার 7-এর কম, তখন আমার মিডিয়ামটা কী হবে? অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম মানে আমার H+ প্রচুর প্রচুর আছে, তখন আমার ফর্মটা কোন ফর্মে আছে? দেখ NH2 গুলো আমার হয়ে গেছে NH3+, তার মানে ওটা হচ্ছে আমার কি মনোক্যাটায়নিক ফর্ম, তাই তো? মনোক্যাটায়নিক ফর্ম না? তাহলে দেখ এই যে মনোক্যাটায়নিক ফর্ম ভালো করে বুঝছিস, যখন আমার কি আছে ভাই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একখানা NH2 আছে, একখানা COOH আছে, তখনই আমার এটা হবে। এইগুলোর সাথে কে লেগেছে আমি সেটা তোকে বলছি না, সাপোজ এটা আর মানে আলাদা আলাদা হতে পারে। তাহলে এইবার মনোক্যাটায়নিক, এইবার আমি কি করলাম? পিএইচ বাড়াচ্ছি, চলে গেল কোথায়? জুইটার আয়ন ফর্মে, তাই তো? তারপর আরও পিএইচ বাড়ালাম, কোথায় চলে গেল? মনো অ্যানায়নিক ফর্ম, ঠিক আছে? এইবারে যাদের বেসিক্যালি স্ট্রাকচারের মধ্যে আমার একখানাই NH2 আর একখানাই COOH থাকে, ঠান্ডা মাথায় বুঝবি, যাদের স্ট্রাকচারে বেসিক্যালি আমার একখানাই NH2 আর একখানাই COOH থাকে, যে সমস্ত কাদের স্ট্রাকচারে? অবভিয়াসলি ভাই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে একখানাই NH2 আর একখানাই COOH থাকে, তাদের আমার আইসোইলেকট্রিক পিএইচ মোটামুটি 7-এর আশেপাশে হয়, 7-এর একটু উপরে একটু কম হতে পারে, ঠিক আছে? 7-এর একটু আশেপাশে হবে, বোঝা গেল? এইবারে তো তুই আমার কাছে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার মধ্যে আছে ভাই এরকম প্রচুর আছে, লিউসিন আছে, লিউসিনের মধ্যে আমার 2খানা NH2 থাকে, ঠিক আছে? আর্জিনিন, এদের মধ্যে আমার ভাই 2খানা COOH আছে, ঠিক আছে? লিউসিন আর্জিনিন এগুলো আমাদের সিলেবাসের পার্ট নয়, লিউসিন আমার স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, আর্জিনিন আমার স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, বোর্ডে আমার লাগবে না, বুঝতে পেরেছিস? তার মানে ভাই এমন অ্যামাইনো অ্যাসিড পসিবল যার মধ্যে আমার মোর দ্যান 1 NH2 আছে, বাট সেটা কোন পার্টে? আর এর মধ্যে ঢুকে আছে, এই পার্টে আর কিছু নেই, ঠিক আছে? তাহলে ধর আমি একটা অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি যার মধ্যে খাতার মধ্যে তুই এবার আঁকতে পারিস মোর দ্যান 1 NH2, ধর কোনো একটা ইয়েতে আছে মোর দ্যান 1 NH2, যদি থাকে মোর দ্যান 1 NH2,
তাহলে আমার কী হবে, তাহলে ঠান্ডা মাথায় ভাব, স্ট্রাকচারে আমি মাঝখানে কী পাবো, জুইটার আয়ন, খুব ভালো কথা, জুইটার আয়ন, একটা NH2 থাকবে, জুইটার আয়ন আছে, ঠিক আছে, NH2 C ডবল ও মাইন H সবাই আমার যে যার মতো নিউট্রাল ভার্সনে বসে আছে জুইটার আয়নে। এইবারে ধর আমি বুঝতে পারছি, ইমাজিন করতে পারছিস মোর দ্যান ওয়ান NH2, তো দুখানা NH2, সাপোজ আমার কি আছে স্ট্রাকচার মধ্যে দুখানা NH2 একখানা C ডবল H, এগুলো ইমাজিন করার বয়স আমার হয়ে গেছে, অনেক কিছুই তো ইমাজিন করি পৃথিবীতে, এটাও করছি ভাই, একটা স্ট্রাকচার মধ্যে দুখানা NH2 আছে, একটা C ডবল H আছে। এইবারে ধর আমি কি করলাম, পিএইচ কমাচ্ছি, তাহলে পিএইচ কমাচ্ছি মানে কি আমার অ্যাসিডিটি বাড়ছে, তাহলে মিডিয়ামের মধ্যে আমার H+ বাড়ছে, তাহলে H+ বাড়তে বাড়তে কী হবে বলতো, প্রথমে আমি যাবো হচ্ছে যেরকম মনোক্যাটায়নিক অ্যাচিভ করতাম সেরকমই করলাম, তার মানে আমার কি হলো, একখানা NH2 আমার NH3+ কনভার্ট হলো, বোঝা গেল, একখানা NH2 আমার NH3+ কনভার্ট হলো, ক্লিয়ার। আরও আমি পিএইচ কমাচ্ছি, মিডিয়ামের মধ্যে আরও বেশি H+, তখন আমার কি হলো, আরেকটা NH2 আমার NH3+ কনভার্ট হলো, তাহলে সেটাকে আমার কি বলে বলতো, ডাইক্যাটায়নিক। তার মানে বুঝলি কি করলাম, জুইটার আয়ন আমি পিএইচ কমালাম, চলে গেলাম মনোক্যাটায়নিক, আরও কমালাম, চলে গেলাম ধর ডাইক্যাটায়নিক, তাহলে উল্টোটা আমি বলতে পারি, ডাইক্যাটায়নিক থেকে পিএইচ বাড়ালে মনোক্যাটায়নিক যাবো, পিএইচ আরও বাড়ালে যাবো কোথায় ভাই, জুইটার আয়নে যাবো, বোঝা গেছে। এবারে জুইটার আয়নের উপরে আমার তো ভাই মলিকুলার মধ্যে একটাই C ডবল H আছে, তাহলে আমি আরেকটু বাড়ালাম পিএইচ, তাহলে আমি কোথায় যাবো, যাবো হচ্ছে মনো অ্যানায়নিক। এটা হচ্ছে আমার কি, যদি দুখানা NH2 থাকে তাহলে আমার এরকম হবে, তিনখানা থাকলে আরও এদিকে চলবে, বোঝা গেল। আচ্ছা, পরেরটা আমি আঁকছি কি ভাই, আমার স্ট্রাকচার মধ্যে সাপোজ আছে মোর দ্যান ওয়ান C ডবল H, এটা আগের বারও পড়িয়েছিলাম, তার কারণ ভাই এটা একমাত্র সেন্ট্রাল মডেলে আসা, কোনো স্কুলে আসে না, এগুলো বোর্ডের পার্ট নয়, বোর্ডে আজ অব্দি কোনোদিন আসেনি এই কোশ্চেন। এবারে ধর মলিকুলের মধ্যে আছে কি ভাই, একখানা NH2, আমি বলেছি কি এবার আমি কাকে নিয়েছি, দুখানা C ডবল H সাপোজ আছে, আর ধর আছে হচ্ছে দুখানা C ডবল H, তাহলে এইবারে তুই ভাব, জুইটার আয়ন তো মাঝখানে বসে আছে, যখন ভাই NH2 ভার্সনে বসে আছে, আর C ডবল H গুলো C ডবল H এর ভার্সনে বসে আছে। এবারে ধর আমি কি করছি, পিএইচ ধর বাড়ানো স্টার্ট করলাম, তাহলে আমার মলিকুলের মধ্যে আছে দুখানা C ডবল H, পিএইচ বাড়ছে মানে কি বেসিসিটি বাড়ছে, তাহলে এবার কি হবে, আমার ধর ফার্স্ট একটা C ডবল H C ডবল ও মাইনাসে কনভার্ট হলো, তাহলে আমার কি হলো বলতো, এটা আমার চলে গেল কোথায়, মনো অ্যানায়নিকে গেল, মলিকুলের মধ্যে আমার এখনো আরও একখানা C ডবল H আছে, তাহলে ওই C ডবল Hটা ধর আমি আরও পিএইচ বাড়াচ্ছি, তাহলে ওই C ডবল Hটা আরও আমার ভাই C ডবল ও মাইনাসে কনভার্ট, বুঝলি, প্রথমে আমার ছিল যে সবাই নিউট্রাল, পিএইচ একটু বাড়ালাম, তাহলে ভাই তখন কি হলো, একটা C ডবল H C ডবল ও মাইনাসে কনভার্ট হলো, ওটা হচ্ছে আমার মনো অ্যানায়নিক ফর্ম। আমি পিএইচ আরও বাড়ালাম, আরেকটা C ডবল H আমার ভাই C ডবল ও মাইনাসে কনভার্ট হলো, তাহলে আমি কি পেলাম বলতো, ডাই অ্যানায়নিক ফর্ম, ডাই অ্যানায়নিক ফর্ম, বোঝা গেছে, ডাই অ্যানায়নিক ফর্ম। আর উল্টোটাও তো ভাই জুইটার আয়ন থেকে কমালে আমার কি হবে, এখানে আমি তো মনোক্যাটায়নিক পাবো, কেন, কারণ ভাই আরেকটা তো আমার কাছে NH2 নেই, তাহলে আমি এখানে মনোক্যাটায়নিকে শেষ, তাহলে মনোক্যাটায়নিক থেকে আমি পিএইচ বাড়ালাম, গেলাম কোথায়, জুইটার আয়ন, আরেকটু বাড়ালাম গেলাম কোথায়, মনো অ্যানায়নিক, আরও বাড়ালাম গেলাম কোথায়, ডাই অ্যানায়নিক। এইবারে তুই ভাব, আইসোইলেকট্রিক পিএইচ মানে কি ভাই, যেটা আমার মাঝ বরাবর থাকবে, তুই ভাব যখন এই কেসটা দেখ, যখন আমার ভাই একের বেশি NH2 আছে, তখন আমি জুইটার আয়নটা কোথায় পাবো, পুরো সাথে পাবো না ভাই, সাথে পাবো না, কেন পাবো না সাথে, তার কারণ যখন ধর আমার একের বেশি NH2 আছে, তখন আমি জুইটার আয়ন সাথে পাচ্ছি না, তার কারণ তুই ভাব, আমি ডাইক্যাটায়ন থেকে ভাই পিএইচ বাড়ালাম, একটু বেশি বেশি আমার বাড়াতে হবে, একটু বেশি বেশি বাড়ালেই দেখ আমি জুইটার আয়নের দিকে যেতে পারবো, একটু বেশি বেশি বাড়াতে হবে, তাহলে তুই ভাব, জুইটার আয়ন আমি এখানে সাথে পাচ্ছি না, সাথে আশেপাশে কখন পাই, যখন আমার ভাই একটা NH2 আর একটাই C ডবল H আছে, এক্ষেত্রে আমার কত হবে, মোর দ্যান ওয়ান NH2 বলতে পারি কত হবে, সাথে নিচে হবে, মানে অনেকটা নিচে না, সাথে অনেকটা উপরে হবে, বলতে পারি, পড়েছিস তুই জয়েন্ট, এটা হ্যাঁ ক্যালকুলেশনটা করেছি, ওটা ফর্মুলা ছিল, ফর্মুলা, হ্যাঁ সাতের উপরে হবে, সাতের উপরে হবে, কারণ কি তুই ভাব, আমি এটা তোকে সিম্পল স্কেলের সাথে কম্পেয়ার করেছি, আর বেশি কিছু দরকার নেই, এটা হচ্ছে ধর আমার পিএইচ স্কেল, মাঝ বরাবর 7 আছে, যখন আমার ভাই সবাই একজন একজন করেছিল, মাঝখানে ছিল জুইটার, সাথে নয়, সাথের একটু 6.5 হতে পারে, 7.5 হতে পারে, এটা সাপোজ 0 হচ্ছে 14, এ ভাই একটা ভার্সন, এ আরেকটা ভার্সন, একটা ভার্সন, এগুলো সব ইকুইলিব্রিয়ামে থাকে, সব ইকুইলিব্রিয়াম আছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম আছে, তাহলে এটা আমি পুরোপুরি মাঝ বরাবর পাবো, সাথে পাবো না, সাথে একটু আশেপাশে পাবো, কিন্তু যখনই দেখ আমি 4 জনকে ঢুকিয়েছি, তুই ভাব এই ছবিটাতে তুই কী করছিস, 7 হচ্ছে আমার মিডিল বরাবর থাকে, তাই আমি মাঝ বরাবর 7 কাটলাম, তুই দেখতে পাচ্ছিস জুইটার আয়ন 7-এর উপরে চলে গেছে, জুইটার আয়ন চলে গেলো 7-এর উপরে, ওই জাস্ট মাঝ বরাবর 7 দিয়ে কেটে দিলাম, 0 14, মানে 14 এটা না, 14 একটু পরে হবে, 0 এখানে থাকবে, আমি মাঝ বরাবর একটা 7 পাবো, জুইটার আয়নটা আমি কোথায় পাচ্ছি বলতো, 7-এ পাচ্ছি না, আমি 7-এর উপরে পাবো, এটা আমি মনে রাখতে পারি, তাহলে যখন আমার ভাই সিস্টেমের মধ্যে মোর দ্যান ওয়ান NH2 থাকে, তখন আমি জুইটার আয়ন পাই হচ্ছে 7-এর একটু উপরে, 10 পাবো, 10 পাবো, এগুলো কিন্তু জয়েন্টে কোশ্চেন আসে না জয়েন্টে কোশ্চেন, তো ওখানে তোকে স্ট্রাকচার তো মনে রাখতে হবে, 20খানা স্ট্রাকচার মনে রাখতে হবে না জয়েন্টে, 20খানা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার মনে রাখতে হবে জয়েন্টে, বোর্ডে লাগবে না,
সিমিলারলি তখন আমাদের দুখানা সি ডবল এইচ আছে, তুই ভাবে এটাকে কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমার রেঞ্জটা পুরোটা। তাহলে কাটলে আমি কী পাবো বলতো, দেখ এবার পাবো হচ্ছে 7-এর নিচে, 7-এর নিচে পাচ্ছি, মাঝে বরাবর আমার 7, 7-এর নিচে পাবো হচ্ছে জুইটারন। তার মানে কি, যখন শুধু খাতায় ইনফরমেশন হিসেবে লিখে রাখ, লেখ 1 নাম্বার লেখ তোর ওই জুইটারন যেখানে করেছিলাম সেখানেই তো জায়গা সাফিসিয়েন্ট আছে, 4টে লাইন লেখার মতো জায়গা তো সেখানেই আছে, বা তুই যেখানে করছিস সেখানেও লিখতে পারিস। 2টো পয়েন্ট লিখবো, লেখ when more than 1 NH2 present, when more than 1 NH2 present, more than 1 NH2 and 1 COOH, more than 1 NH2 and 1 COOH, then isoelectric pH, শর্টে কিভাবে লিখতাম, pH iso, দেন আইসোইলেকট্রিক পিএইচ শর্টে লিখলে হচ্ছে পিএইচ আইসো কী হবে, গ্রেটার দ্যান 7, কত রেঞ্জে আশেপাশে লিখে রাখতে 9-10 এরকম পাবো, 9-10 এরকম, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট লিখবি হোয়েন, আগে থেকে লিখেছিস মোর দ্যান 1 NH2, তাই তো, মোর দ্যান 1 COOH and 1 NH2 is present। 2 নম্বর লিখছিস কি, হোয়েন মোর দ্যান 1 COOH and 1 NH2 is present। মোর দ্যান 1 COOH and 1 NH2 is present, তখন আমার কি হবে, পিএইচ আইসো লেস দ্যান 7, 3.5-4 এসব রেঞ্জে, ঠিক আছে। দেন পিএইচ আইসো কত হবে, লেস দ্যান 7, রেঞ্জটা কত 3.5-4 এসব, আরও কমতে পারতে পারে, এরকম না যে 6.5 6.9, না ওটা হবে না। when more than 1 COOH বলেছিলাম, when more than 1 COOH and 1 NH2 is present। ঠিক আছে, চল লিখলাম রেঞ্জ টেঞ্জগুলো কত কি হলো। যদি এটা আমার না, এই কোশ্চেনটা না করলেও চলতে, এই কোশ্চেনে এত কিছু পড়ার দরকার নেই। এবারে কোশ্চেনটা কী বলেছে, PH4, এই কোশ্চেন আমার ক্লাসে করা আছে, তোর খাতা বার করে রাখ, যেখানে তুই বার করে গেছিস সেটা বার করে রাখ, যেখানে তোর খাতা খোলা আছে বার করে রেখেছিলাম সেটা বার করে রাখ, যারা যারা খাতাটা আনিস নি তারা রিলেট করতে পারলে ভালো, না করতে পারলে আরও ভালো। এবারে কোশ্চেন রাখতে হয় কি,